গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 26 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ষষ্ঠী থেকে শুরু করে একাদশী পর্যন্ত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হুগলি, কাটোয়া, বর্ধমান এবং কিছুটা পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা হতে পারে। বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, বারুইপুর, কিছুটা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর, বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে। বিশেষ করে কুলপি এবং গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা উপরের দিকে দেখি কলকাতার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে নিউ টাউন, কলকাতা, বজবজ, পানিহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং তার উপরে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে। বিশেষ করে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশা, জংলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জগৎবল্লভপুর, খানাকুলের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনা সংলগ্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন, যদি আমাদের কি কাঁচরাপাড়া, নগরুকা, হাবড়া, স্বরূপনগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমাদের কি কৃষ্ণনগরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমানের দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কিছুটা দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন, যদি আমাদের কি মেমারি, মন্তেশ্বর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে ভাতার, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানে উপরের দিকে জায়গাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বোলপুর সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন, বৃষ্টি হতে পারে বিশেষ করে মঙ্গলকোট, বোলপুর, ইলামবাজার এবং কাকসা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমাদের কি বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু পশ্চিম দিকে জেলা দেখুন পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খাদরার যে লাগোয়া জায়গায় রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমাদের কি বৃষ্টি হতে পারে শিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একটু জোয়ালে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন বীররা, পাকদা, বন্দোয়া, সিন্দ্রি, বড়বাজার, চান্দিল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি জায়গাগুলো দেখি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি শুক্লারা, এদিকে পুরুলিয়া, মঙ্গলওয়ালাপুর, বলরামপুর, বাঘবন্ডি এই সমস্ত জায়গায় একটু জোয়ালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমাদের কি দীঘার যে উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। দীঘা, কাঁথি, বেলদা এবং জলেশ্বর সংলগ্ন উপকূলবর্তী জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের এই জায়গায় একটা জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি
বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেবো ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা ওপরের দিকে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন বীরভূমের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিউড়ি, রামপুরহাট এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে নলহাটি, দুলিয়ান, গোদ্দা, মালদা, সাহিবগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে পিংলা, সবং, ভগবানপুর, বাজগুল, ময়না এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি সকালের দিকে কিন্তু কিছুটা হলদিবাড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সুন্দরবনের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিশেষ করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কলকাতা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি দক্ষিণ 24 পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, লাইমন হারবার এবং কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি হলদিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায়। দেখুন দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভগবানপুর, বাজগুলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি দেখুন দীঘার যে লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখুন যদি দেখি দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাঁথি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, গোয়ালতর এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা কলকাতার দিকে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কলকাতার দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ বড় সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া, নগরুকা, হাবড়া, বাদুরিয়া, সরবনগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ বড় সম্ভাবনা রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি খানাকুল, আরামবাগ, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আরামবাগ, পাবা, আলমগড়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শালবনী, ঘাটাল, খানাকুলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই জায়গায় একটি জায়গা রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদরা, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের নদিয়ার দিকে দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর এবং রানাঘাট, বাগুলা এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমানের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ বড় সম্ভাবনা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টি কোথায় কেমন কী সম্ভাবনা।
সম্ভাবনা। দেখুন যদি আমরা একটু পরবর্তীকালে যদি দুপুরের দিকে যাই, বৃষ্টি কিন্তু সম্ভাবনা আরও বেড়ে গেল, অর্থাৎ দেখুন পুরো দক্ষিণবঙ্গের ওপরের দিকে জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা একটু দুপুর থেকে বিকেলের মধ্যে যাই, বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, চন্দননগর, খড়দা, হাবড়া এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, খাদরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো থাকবে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে, এই যে দেখুন যদি আমাদের কি বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে, বিশেষ করে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর, ঘোষকরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে, যদি আমাদের কি দেখুন খাদরার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি খাদরার দিকে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিড়রা, পাকদা, বন্দোয়া, সিন্ডি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, এইদিকে জয়পুর, সিন্দি, বাগমুন্ডি, শুক্লারা, কেন্দা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে মঙ্গলওয়ালাপুর এবং দেখুন যদি আমাদেরকে কাশীপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকসা, সোনামুখী, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতরা এবং কিছুটা দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিকে দেখুন যদি আমাদেরকে চিত্তরঞ্জন, আসানসোল এবং সিউড়ি, বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বীরভূম কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি সিউড়ি, মহেশপুর, রাজনগর, সাঁইথিয়া, মোল্লারপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে, বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের লাগোয়া জায়গাগুলি রয়েছে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুমকা, শিকারিপাড়া, কাঠিকোণ এই কটা জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে অমরপাড়া, লিরিপাড়া এবং রামগড়, দুলিয়ান এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপরের দিকে যদি জায়গা দেখি দেখুন বেরহাট, এদিকে দেখুন মহাগামা, গোদ্দা, সাহিবগঞ্জ, রাজমহল, মালদা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির বেশ বড় সম্ভাবনা থাকছে, বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, কলাপাড়া এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি ময়মনসিংহ এবং দেখুন কিছুটা এই যে রংপুর, রাজশাহী এই কটা জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, মূলত উপরের দিকে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি উপরবর্তী জায়গাতে খুবই হালকা একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি সন্ধ্যে থেকে রাতের মধ্যে উলুবেড়িয়া, বারুইপুর, তমলুক, হলদিয়া, জয়নগর, মাঝিরপুর এই সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা আরামবাগের দিকে, চন্দননগরের দিকে খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। শান্তিপুর, বর্ধমান এই সমস্ত জায়গাতেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে যদি আমাদের কি পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমাদের কি বোকারো, রঘুনাথপুর, পুরুলিয়া এবং হুড়ামুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে মুড়ি, ঝালিদা, জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পাড়া, এদিকে বজুদ, রঘুনাথপুর, কাশীপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কাটোয়ার দিকে কাটোয়া, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। সিউড়ি থেকে দেখে নেব রাতের দিকে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, দুবরাজপুর, মহেশপুর এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, শিকারিপাড়া, সাগরদিঘি এই কটা জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সন্ধ্যা থেকে রাতের মধ্যে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি নলহাটি, মুরারাই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই কটা জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।